নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এক মিষ্টি কুমড়োর ডোগা পাতা দিয়ে মুসুরি ডালের এক রেসিপি। আমরা তো মুসুরি ডাল রান্না করে তার মধ্যে মিষ্টি কুমড়োর ডোগা পাতা দিয়ে রান্না করে খেয়ে থাকি, কিন্তু আমি এটা সম্পূর্ণ অন্যভাবে রান্না করেছি। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তবে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করেছি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ একটা স্বাস্থ্যকর রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্না করেছি। অবশ্যই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে সকলের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে কিন্তু একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কিছু সবজি নিয়েছি, সবজিগুলো আমি আগের থেকে একটু ছুলে নিয়েছি। এখানে কাঁকরোলটা ছুলে নিয়েছি। কাঁকরোলটা ঠিক এইভাবে লম্বা লম্বা করে 4 টুকরো করে নেব। সব সবজিটা একটু লম্বা করে কেটে নেব। সব সবজি কিন্তু একই সাইজে কাটতে লাগবে, তবে কিন্তু তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন আমি কাঁকরোলটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর বেগুনটা ঠিক আমি এই মাপেরই কেটে নেব সব কটা। আর সবজিটা কাটার সময় ঠিক এইভাবে একটু মেপে মেপে কাটলে সব সবজিগুলো এক সাইজের হবে। দেখুন বেগুনটা কিন্তু এইভাবে 2 টুকরো করে নেবেন। তারপর আমি একটা ঝিঙ্গে একটু ভালো করে ছুলে নিয়েছি, মাঝে একটু রেখে দিয়েছি। সম্পূর্ণ ছুলে নিলে ঝিঙ্গেটা কিন্তু বেশি গলে যাবে, এই জন্য একটু মাঝে মাঝে একটু রেখে দিয়ে ছুলে নিলে খুব ভালো হবে। আমি ঝিঙ্গেটা ঠিক একই সাইজে কেটে নিচ্ছি। তারপর আমি মূলোটাও ঠিক এই ঝিঙ্গের মাপেই কেটে নিব। আর মূলোটা কিন্তু খুব পাতলাভাবে কেটে নিতে লাগবে, কারণ মূলোটা একটু শক্ত সবজি, সেজন্য খুব পাতলা করে মাঝখানে আবার 2 টুকরো 3 টুকরো করে এই মূলোটা কেটে নিতে লাগবে। তারপরে আমি আলুটাও ওইভাবে কেটে নিচ্ছি। আলুটা আমি মোটামুটি 3 টুকরো করে কেটে নেব। তারপর আমি মিষ্টি কুমড়োর যে ডোগাটা আছে সেটা একটু ছুলে নিচ্ছি। মিষ্টি কুমড়োর ডোগাটাও ঠিক এই সবজির মাপেই কেটে নিচ্ছি। আর ডোগাটা খুব ভালো করে ছুলে নিয়ে পরিষ্কার করে নিতে লাগবে। এখন কিন্তু এই মিষ্টি কুমড়োর ডোগাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। তারপর আমি পাতাটা আমি কিভাবে পরিষ্কার করছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটু 2 সাইডটা ছুলে নিতে লাগবে। আমরা যে কোনো লাউ শাক রান্না করলে বা মিষ্টি কুমড়োর শাক রান্না করলে এইভাবে একটু ছুলে নেবেন, তবে কিন্তু শাকটা খেতে নরম হবে। এভাবে ছুলে নিয়ে আমি 2 টুকরো করে নিচ্ছি। আমি আরেকটা শাক আমি কিভাবে ছুলেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। হয়তো আপনারা এইভাবেই ছুলেন, তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে একটু শাকটা পরিষ্কার করে নেই। তারপর আমি শাকটা 2 টুকরো করে এই তরকারিতে ব্যবহার করছি। দেখুন এখানে আমার সব সবজিটা কাটা হয়ে গেছে। আমি একটা অন্য পাত্রে রেখে দিয়েছি সবজিগুলো কেটে। তারপর আমি যে মিষ্টি কুমড়োর ডোগার পাতাটা সেটা একটু আলাদাভাবে কেটে রেখেছি। তারপর আমি মুসুরির ডাল মোটামুটি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই মুসুরি ডালটা একটু পেস্ট করে নেব। মুসুরি ডালটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা বানিয়ে নেব। তারপর আমি কড়াইতে সর্ষের তেল দিলাম, একটুখানি সর্ষের তেল দিয়েছি, বেশি দেইনি। এই তেলের মধ্যে আমি বেগুনগুলো আগের থেকে একটু ভেজে নেব। বেগুনগুলো আগের থেকে ভেজে নিলে খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগবে। একবারে সবজির সাথে দিলে বেগুনটা কিন্তু গলে যাবে, ভালো করে ভাজা হবে না। সেজন্য আগে একটু বেগুনটা ভেজে নিয়েছি। তারপরে ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা শুরু করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা তেজপাতা দিয়েছি ছোট সাইজের, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর 1 চামচ কালো জিরে দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে। শুকনো লঙ্কার থেকে খুব সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু ফোড়নটা ভাজা হয়ে যাবে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আগের থেকে কেটে রাখা যে শক্ত সবজিগুলো যেটা আছে সেই শক্ত সবজিগুলো আগে দিয়ে নিতে লাগবে। এবার এই সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে আমি 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সবজিগুলো ভাজা করার সময় আমি ঢাকা চাপা দিয়ে একটু ঢেকে ঢেকে সবজিগুলো একটু সেদ্ধ করে নেব, আর একটু সাথে ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি এই সময়। আমি এখন ঢাকাটা মোটামুটি 2-3 মিনিট পরে তুলে নিলাম।
তারপর আবারও সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এখানে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা বুঝে দিবেন, আমি 3টে দিয়েছি। তারপর আগের থেকে যে মিষ্টি কুমড়োর ডোগাগুলো আমি কেটে রেখেছিলাম সেই ডোগাগুলো এই সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি 3-4 মিনিটের জন্য একটু ভেজে নিব। আর এই সবজিটা ভাজা করার সময় আবারও ঢাকা চাপা দিয়ে আমি সবজিগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। আবার 3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। তারপর এবার এই সবজিগুলো আরও কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম। এবার ঝিঙ্গের সাথে সবজিটা আরেকটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে যে আগের থেকে আমি একটা মুসুরির ডাল যে ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। আর কোনো মশলা বা কিছু এর মধ্যে দেব না। এটা সম্পূর্ণ মশলা ছাড়া একটা তরকারি, আর খালি ফোড়নের স্বাদে এই তরকারিটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। আর কোনো মশলা নেই, এরকম সুস্বাদু একটা রেসিপি কিন্তু অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আবারও ঢাকা চাপা দিয়ে আমি তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি। আমরা বেশিরভাগ সবাই কিন্তু মুসুরির ডাল রান্না করি, তার মধ্যে ডালের মধ্যে আমরা এই লাউ শাক মিষ্টি কুমড়োর শাক পাতা দিয়ে আমরা তরকারিটা রান্না করে খেয়ে থাকি, ডাল রান্না করে খেয়ে থাকি। কিন্তু আমি একটু এইভাবে একটু অন্যভাবে রান্না করেছি, হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে। এবার আমি পাতাগুলো দিয়ে দিলাম। পাতাটা খুব নাড়াচাড়া করে একটু মজিয়ে নিতে লাগবে। এবার এই মিষ্টি কুমড়োর পাতাটা দিয়ে ভালো করে একটু মজিয়ে নিয়েছি। তারপরে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে অল্প একটু জল দিয়েই তরকারিটা রান্না করে নেব। এই তরকারিতে কিন্তু বেশি জল দিব না, কারণ এই সবজির থেকে কিন্তু একটু জল বেরিয়ে আসবে। আর যে আমি অল্প জল দিয়েছি তাতেই কিন্তু তরকারিটা অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন এখানে তরকারিটা ঘন হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। এবার আমি তরকারিটা খুব নাড়াচাড়া করে দিচ্ছি। আলু আর কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে তরকারিটার সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু তরকারি রান্না কিন্তু সম্পূর্ণ আমার রেডি। দেখুন এরকম একটু মাখো মাখোভাবে তরকারিটা নামিয়ে ফেলবেন, খুব ভালো লাগবে খেতে। বা যদি আপনাদের আরেকটু ডাল ঝোল ঝোল লাগে তবে আরেকটু আগে নামিয়ে ফেলতে পারেন, কিন্তু আমি এভাবে একটু শুকনো শুকনো করে নামিয়েছি। খুব ভালো লেগেছে খেতে, খুবই সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে কিন্তু নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ রাখছি, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু একবার হলেও সাবস্ক্রাইব করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু আবারও বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।